আমার একটা প্রথম ব্লগ। আমি বেশ কয়েকদিন পর যাচ্ছিলাম বাপের বাড়ি। আমার বাপের বাড়ি বেশ গ্রামের দিকেই, দেখতে বেশ ভালোই লাগে। এটা আমাদের ওখানকার এক পুকুর। এখানে আমি ছোটবেলায় প্রচুর আনন্দ করেছি। তো আমি ওখানে গিয়ে একটুখানি 2 মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। শীতল বাতাস বইছিল, বেশ ভালোই লাগছিল। আর এটা আমাদের স্কুল। এই স্কুলে আমি পড়েছি। এটা খুব বড় স্কুল, খুব নামকরা স্কুল। দেখে খুব ভালো লাগছিল যে এখন আমি ওই স্কুল দেখতে বেরিয়েছি আমার 2 মেয়েকে নিয়ে। পরের দিন ভোরবেলা আমাদের ওখানে এক মন্দির আছে, আমাদের বাড়ি থেকে একটু দূরে। হেঁটে বেশ ঘন্টাখানেক লেগেছিল। সকালবেলা 6:30টার দিকে বেরিয়ে গেছিলাম। আমার 2 মেয়েকে ঘুম পাড়িয়ে, তারা তখন ঘুমোচ্ছিল, যেতে সুবিধেই হয়েছিল। তো ওই মন্দির দেখার উদ্দেশ্য তো ছিলই, সঙ্গে এটাও উদ্দেশ্য ছিল যে ভোরের প্রাকৃতিক দৃশ্য দেখা। খুব ভালো লাগছিল। আর এই যে ধান ক্ষেত, এই রাস্তা দিয়ে দুদিক দিয়ে দেখে যেতে যেতে এত ভালো লাগছিল, মনটা পুরো ভরে যাচ্ছিল। চারদিকে সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, ভীষণ ভালো লাগছিল। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম যে অজস্র লজ্জাবতী গাছ। আমার লজ্জাবতী গাছ ভীষণ ভালো লাগে, বেশ ভালোই লাগছিল। আর ওই যে সূর্যি মামা দেখা দিচ্ছে, খুব ভালো লাগছিল। আর এই রাস্তাটা দেখে যখন যাচ্ছিলাম দেখতে দেখতে, তখন আমার একটাই গানের কথা মনে পড়ছিল, রবি ঠাকুরের গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে। আর দেখলাম পথের ধারে ধারে সব ফুলের গাছ লাগানো, কোথাও গাঁদা ফুলের গাছ, কোথাও সর্ষে ফুলের গাছ। বেশ ভালো লাগছিল, মনটা বেশ ভরে ভরে যাচ্ছিল। আর ওই যে সাদা সাদা ফুলগুলো, ওগুলো হচ্ছে ঘেঁটু ফুল। খুব সুন্দর গন্ধ, খুব সুন্দর গন্ধ। আমি পুজো দিয়ে তো মন্দিরের ফটোটা আমি তুলতে পারিনি। পুজো দিয়ে ফেরার সময় দেখলাম সূর্যি মামা অনেকটা উঁচুতে উঠে গেছে। আর আর সূর্যি মামা ওঠার সঙ্গে সঙ্গে এই চিন্তাটাও হচ্ছিল যে আমার মেয়েও বোধহয় এতক্ষণে ঘুম থেকে উঠে গেছে। এই ধানের ক্ষেতটা আমার এত ভালো লাগছিল। উফ, এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জন্যই আমি গেছিলাম পুজো দিতে। তো মনস্কামনা জানিয়ে এলাম, সবাই যেন ভালো থাকে। আর আমার ব্লগটা এখানেই শেষ করছি। আবার কোনো একটা সময় আবার আসবো।